3, 2, 1. ওকে, আমরা এর আগের বার কোএক্সিস্টেন্স নিয়ে কথা বলছিলাম এবং আমরা বলছিলাম যে অবস্থাটা এরকম দাঁড়িয়েছে যে আমাদের কোএক্সিস্টেন্স নিয়ে কথা বলতে হচ্ছে, ইন্টিগ্রেশন নিয়ে কথা বলা যেতে পারছে না। এখানে একটা বড় জিনিস হচ্ছে আইডেন্টিটির প্রশ্ন, যে আমরা নিজেদেরকে কিভাবে আইডেন্টিফাই করি। একটা সময় ছিল যখন 71, 72 এই সময়টা আমরা নিজেদের বাঙালি, পরে বাংলাদেশি। এখন অনেক ক্ষেত্রেই তোমাদের কি মনে হয় যে আইডেন্টিটিটা এই বাঙালি বা বাংলাদেশি এই জাতীয়তা থেকে অনেক বেশি ধর্মভিত্তিক আইডেন্টিটির দিকে আমরা চলে গেছি বিগত কয়েক বছরে? জাস্ট তোমাদের মতামত জানতে চাচ্ছি। আমার মনে হয় হ্যাঁ, অনেকটাই চলে গিয়েছি। আর এখন থেকে 71-এ তো এরকম ছিল না, বা তারপরও দেখা যায় যে ঢাকা ভার্সিটির প্রোগ্রামগুলো ফলো করলে দেখা যায় বা তখনকার মানুষ কেমন ছিল, কিভাবে বিহেভ করতো, কি কি কথা বলতো, সেখান থেকে আমরা তো অনেকটা সরে এসেছি। আমরা তো এখন পয়লা বৈশাখকে আর বাঙালি জাতীয় উৎসব মনে করছি না। আচ্ছা, এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পয়লা বৈশাখ যেটা ছিল হচ্ছে কি আমাদের সর্ব জাতিসত্তার একটা পরিচয়, বাট বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে এইটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু হয়ে যাচ্ছে। এখন তোমার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে পয়লা বৈশাখ যদি বাঙালি জাতির একটা উৎসব হয়, এখানে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে কি আসলে কোনো বিতর্ক আছে বা বাধা আছে যে এটাকে আমি উদযাপন করতে পারবো না, যে বক্তব্যগুলো আমরা শুনে থাকি? এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে আমাদের জাতীয়তা, সংস্কৃতি বা সংস্কৃতি বলা যেতে পারে। তো মানে আমাদের সংস্কৃতিগত যেটা বিষয় সেটা তো ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। যেমন ইরানে যেটা হয় যে ওরা নওরোজ পালন করে, ওখানে আমরা বলি না যে ইসলামের সাথে সাংঘর্ষিক হচ্ছে, বা এরকম পৃথিবীর অনেক দেশেই তাদের বিভিন্ন সংস্কৃতি আছে। কিন্তু যখনই আমরা পহেলা বৈশাখ পালন করতে যাই তখনই বলা হয় যে এটা হিন্দু ধর্মের সংস্কৃতি। কিন্তু মানে সংস্কৃতি আর ধর্ম তো সম্পূর্ণ আলাদা জিনিস হওয়া উচিত। আচ্ছা, এখানে আমি একটু বিষয় করি যে যদি এটা হিন্দু ধর্মের সংস্কৃতি, যে খ্রিস্টিয়ান যে আছে এটা কি তার সংস্কৃতি, বা তোমাদের পার্সপেক্টিভটা কি? সেটা কি তোমার সংস্কৃতির অংশ, না একই রকম মনোবৃত্তি খ্রিস্টিয়ানিটির মধ্যেও আছে? টোটালি কালচারাল পার্সপেক্টিভ। খ্রিস্টিয়ানিটিতে বা বাইবেলে কোথাও তুমি পয়লা বৈশাখ না, বাট হচ্ছে কি যেমন মানে অনেক ক্ষেত্রে একটা ইস্যু হচ্ছে যে পয়লা বৈশাখ হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতির একটা অংশ, যেটা একটা প্রচারণা আছে। আমি জানতে চাচ্ছি হচ্ছে কি খ্রিস্টান, বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যেও কি এরকম কোনো ধারণা আছে যে পয়লা বৈশাখ আসলে হিন্দুদের? আমি দেখিনি কখনো প্র্যাকটিস করতে, দে হ্যাভ ফান। ওকে, আর হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্মের সাথে পয়লা বৈশাখের উৎসবের আসলে মিলটা কোথায়, সম্পর্কটা কোথায়? আমি তো আসলে সত্যি কথা বলতে কোনো মিলই খুঁজে পাই না। মিলটা এই জন্যই খুঁজে পাই না, আপনি দেখুন যে পয়লা বৈশাখে আমরা কি করছি। একটা হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পান্তা ইলিশ নিয়ে মেতে উঠি, এটা আমার ধর্মের কোথাও বলা নেই। আজকে আপনি দেখবেন যে পয়লা বৈশাখে আমি মঙ্গল শোভাযাত্রা করছি। আমি কি নিয়ে মঙ্গল শোভাযাত্রাটা করছি? আমার দোয়েল পাখি থাকছে, আমার হয়তো বা ময়না পাখি একটা থাকছে। আমি দেখছি যে ছোট ছোট বাচ্চারা তারা শাড়ি পরে, ছোট ছোট ছেলেরা লুঙ্গি গামছা পরে আসছে। এটা কিন্তু সরাসরি হচ্ছে আমার বাংলার যে আবহমোহন কাল থেকে যে জীবনযাপনটা, গ্রামীণ জীবনযাপনটা আমি দেখেছি, যে ধরনের আমার দৈনন্দিন জীবনে যে ধরনের বস্তুগুলো আমি ব্যবহার করতাম, যে ধরনের তৈজসপত্রগুলো ব্যবহার করতাম, তার একটা বাহ্যিক বহিঃপ্রকাশ করছে। তো ওখানে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এবং শুধু আমার ব্যক্তিগত মতামত না, আমি মনে করি যে এটা সবারই মতামত হওয়ার কথা, সেটা হচ্ছে এখানে ধর্মীয় কোনো বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমার মনে হয় না। তাহলে সব মানে ওই প্রস্তুতি যদি আবার যাই, তাহলে আমার ধর্মীয় একটা সত্তা থাকতে পারে, আমার ধর্ম বিশ্বাসের একটা জায়গা থাকতে পারে, তাহলে আমি ওই বিশ্বাসটাকে অটুট রেখেও আমার সংস্কৃতির যে উৎসব সেটার অংশ কি আমি হতে পারি? এক্ষেত্রে কি ধর্ম কোনো বাধার সৃষ্টি করতে পারে বা করে? ধর্মটা যেটা আমাদের একটা ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, আর সংস্কৃতি এবং জাতীয়তা সেটা অনেকটা সামষ্টিক বিষয়। তো কেউ যদি ব্যক্তিগতভাবে ইসলাম ধর্ম পালন করে কিংবা হিন্দু ধর্ম পালন করে কিংবা খ্রিস্টান ধর্ম পালন করে, সেটার সাথে তার জাতীয়ভাবে তার যে সংস্কৃতি আছে সেটার সাথে সাংঘর্ষিক হতে না হওয়া উচিত না। ওকে,
এবং সেটা আমরা মেনটেন করতে পারি আমাদের মানে এইভাবেই টু সাম এক্সটেন্ট যে মানে কোএক্সিস্ট থেকে ইন্টিগ্রেশনের যে জায়গাটা মানে আমার আলাদা আলাদা ধর্মীয় যে পরিচয় আছে সেটা থাকলো বাট অ্যাট দ্য সেম টাইম আমার জাতি বা আমার সংস্কৃতি ভিত্তিক যে পরিচয় সেই ইন্টিগ্রেশনের জায়গাটা আমার জন্য খোলা থাকতে পারে। তাই তো আমি কি ঠিক বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। আমি এখন একটু অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে এই ইন্টিগ্রেশন ইস্যুতে হোলি আর্টিজান আমরা হঠাৎ করে প্রচন্ড একটা শক পেলাম গত বছর জুলাই। আমি একটু জানতে চাচ্ছি একটা যে বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা এই হোলি আর্টিজানে আসলে এফেক্টেড হয়েছে কতটুকু বা কিভাবে। আমি যদি তোমাকে দিয়ে শুরু করি, পয়লা জুলাই তো রাইট, পয়লা জুলাই ঘটনাটা ঘটলো, কিরকম এফেক্ট করলো, কিভাবে তুমি সর্ট এফেক্টেড হলো এটার মাধ্যমে? আমি ব্যক্তিগতভাবে আমার মানে যেটা দেখে মনে হয় মাদ্রাসায় পড়াশোনা করি, তো মানে এই অ্যাটাকের পর আমি সামহাট নিজেকে মানে মনে করি যে মানুষ কি আমাকে ভাবছে যে আমি কি এই ধরনের কাজে আছি। আচ্ছা, মানে একটা ভয়ের বা একটা অনিশ্চয়তার একটা ইসে চলে আসছে তোমার মধ্যে যে মানুষ তোমাকে কিভাবে পারসিভ করছে। হ্যাঁ, আচ্ছা। তারপর এই ঘটনার পর বাংলাদেশের ইমেজ সারা ওয়ার্ল্ডে কিছুটা হলেও খারাপ হয়েছে। এখন আমরা তরুণরা যদি বাইরে কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে যাই তাহলে যেটা হয় দেখা যাচ্ছে যে আমাদের এখন ভিসা পেতে সমস্যা হয়। এর ফলে মানে আমরা বিভিন্নভাবে মানে প্রবলেমের শিকার হচ্ছি। আচ্ছা, তোমার কি অবস্থা হলো 2রা জুলাই সকাল থেকে 2016? আমি যদি 2রা জুলাই 2016 সকাল থেকে আমার অভিজ্ঞতার কথা বলতে চাই তাহলে আমি বলবো যে আমার সামগ্রিক অভিজ্ঞতাটা, আমি একজন হিন্দু, এই জায়গা থেকে যদি আমি সবার অভিজ্ঞতাটা আপনাকে বলতে চাই, অভিজ্ঞতাটা অনেকটা এরকম যে আমি এখন আমার পাশের বাসার সেই সুবোধ ছেলেটার দ্বারাও নিরাপদ না। অনিরাপত্তার একটা, হ্যাঁ, এই অনিরাপত্তা বোধটা এজন্যই এসেছে যে আপনি দেখবেন যে হোলি আর্টিজানে আসলে যারা হামলা করেছে, কারা হামলা করেছে, হামলা যারা করেছে, আমরা যদি হামলাকারীদের যদি পরিচয়ে ঘাটতে যাই আমরা দেখবো যে হামলা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা যদি হামলার ভিতরে কি হয়েছে আমরা পত্রপত্রিকায় দেখেছিলাম যে একটা পর্যায়ে হামলাকারীরা বলেছে তোমরা যারা সূরা বলো তোমরা আসলে মুসলিম কিনা, যারা মুসলিম তাদেরকে আমরা মারব না। যে আমার পাশের যে ছেলেটা আগে আমাকে নিজের ভাই মনে করতো, সে ভিন্ন ধর্মাবলম্বী, সে অথবা আমাকে নতুন করে ভাবছে যে না ও তো হিন্দু, ওকে আমাকে ধ্বংস করতে হবে। এই ধরনের একটা বোধ নিজের মাঝে এসেছে যে আমার অস্তিত্বই মনে হয় আজকে সংকটের মুখে। আচ্ছা, I was scared and disappointed. এবং আমি যেটা করি ওই ঘটনার পরের দিন ফেসবুকে তো অনেক কাহিনী শেয়ার হয়, অনেক কমেন্টসও দেখলাম, তখন I was really shocked. আমি যেটা করেছিলাম আমি বাইরের ইউনিভার্সিটির পেজগুলো করে আমি মেসেজ করছিলাম যে in my country I am a minority. ওই দিন প্রথম আমি এই ওয়ার্ডটা ইউজ করি যে I am a minority. সো আমার কি করতে যেতে পারি কিভাবে বা এই ধরনের কোয়েরিগুলো আমি করতে থাকি। তো জিনিসটা আমাকে এতটাই মানে শেক করেছিল যে আই ওয়াজ লাইক যে এই কান্ট্রিটা এখন আমার জন্য না। আই ফেল্ট লাইক দ্যাট। এই যে 1 বছর তো পার হলো, তারপরে প্রায় 1 বছর, এই 1 বছরে কি এই অনুভূতি বা তোমাদের যার যার অনুভূতি, সেই অনুভূতি থেকে কি বিন্দুমাত্র পরিবর্তন এসেছে না আরো বদ্ধমূল ধারণা হয়েছে যে আসলে এই দেশটা আমার না বা আমাকে নিয়ে মানুষজন কি ভাবছে? 1 বছরে কি মানে কোনো পজিটিভ চেঞ্জ হয়েছে না আগের মতোই আছে? মিক্সড ফিলিংস। কিছু আছে যে মাঝে মাঝে মনে হয় না এটা তো না, সিচুয়েশন চেঞ্জ হবে, নিশ্চয়ই চেঞ্জ আসবে। আবার মাঝে মাঝে মনে হয় না আসলে হবে না, পিপল আর অ্যাকচুয়ালি গোয়িং টু বি রিয়েলি ধর্মান্ধ, যেটাকে আমরা বলি, মানুষ কিন্তু আস্তে আস্তে ধর্মান্ধতার দিকে এগিয়ে যাচ্ছে। সো সিচুয়েশন এমন হতে পারে যে এরপর আরো খারাপও হতে পারে। সো এটা আসলে মিক্সড ফিলিংস, বোঝানো যাবে না। আমি যেটা বলবো যে এটা আসলে পরিস্থিতি ভেদে আমার অনুভূতিটা কখনো মনে হয় যে আমরা নেতিবাচক দিকে গিয়েছি, কিছু কিছু মনে হয় যে ইতিবাচক ভাবে। আমি যখন আমার যে বন্ধুগুলো যারা সত্যিকার অর্থে ধর্ম চর্চা করে তাদের ব্যক্তি জীবনে, আমি তাদের কাছে সবসময় নিরাপদ বোধ করি। কিন্তু হোলি আর্টিজানের পরেই একটা গোষ্ঠীর কাছে আমার মনে হয় যে বারবার যে আমি আসলে এই দেশের সংখ্যালঘু, যখন বারবার দেখি যে পাঠ্যক্রম পরিবর্তন হয়ে যাচ্ছে, এই বোধটা আমাকে ঢুকানো হচ্ছে যে আমার উপর একটা আঘাত আসছে। আমি যখন বাইরে যাচ্ছি তখন আমাকে মানুষ না, তখন আমাকে দেখা হচ্ছে হিন্দু হিসেবে, তখন মনে হয় যে না আসলেই তো সত্যি সত্যিই তো পরিস্থিতি অনেক বেশি নেতিবাচক হয়ে গিয়েছে। আচ্ছা, আমি যদি তারপরও মানে আরেকটু যদি আমি এটাকে ইসে করি, ধরা যাক অন্য ধরনের কেউ যদি তোমাকে বলে বা আমাকে এসে বলবে
যে আপনার নাম হচ্ছে এই, আপনার নাম শুনে বোঝাচ্ছে আপনি মুসলমান, আমি আপনাকে ভয় পাই, আমার আসলে তাকে কি উত্তর দেওয়া উচিত, আমি কি উত্তর দিতে পারি তাকে? তাকে আমি প্রথমে কোরআনের একটা আয়াত শুনিয়ে দেব। প্রফিটের লাইফ যদি আমি আলোচনা করি তাহলেও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মানে সত্যিকারের ধর্মে সন্ত্রাস বা এগুলোর জায়গা নেই। এখন যদি আমি বলি, কি হলে বা কি করলে, যেটা বললাম যে তোমার প্রথমবারের মতো মনে হচ্ছে তুমি মাইনরিটি, প্রথমবারের মতো মনে হচ্ছে দেশটা তোমার না, কি চেঞ্জ হলে বা কি পরিবর্তন হলে তোমার এই মনে হবে অ্যাটলিস্ট খানিকটা হলেও পরিবর্তন আসবে? আমার মনে হয় যে দুইটা জিনিস এখানে করা যায়। সেটা হচ্ছে যে কিছু দৃশ্যমান পরিবর্তন আনা দরকার। দৃশ্যমান পরিবর্তন এ জায়গায় যে একজন পুরোহিত, একজন ইমাম, একজন ফাদার, একজন বৌদ্ধ ভিক্ষু, তাদের সবাইকে সমাজে একসাথেই বের হয়ে বার্তাটা পৌঁছায় দিতে হবে। যে তারা চারজনই, চার ধর্মের চারজন বা আরো যদি অন্য ধর্মাবলম্বী থাকে, সবাই একসাথে মানুষের কাছাকাছি যাবে সমাজে, গিয়ে বলবে না, কোনো ধর্মই বলে না যে তোমাকে হিংসা করতে হবে, কোনো ধর্মই বলে না যে তুমি ছোট দেখে তুমি ছোট, কোনো ধর্মই বলে না যে তুমি অন্য ধর্মাবলম্বী দেখে তোমার সাথে আমার মেশা যাবে না। এই বার্তাটা সবাইকে একসাথেই দিতে হবে, সমাজের সবাইকে।